ও মদিনার ছেলেরা গো, ও মদিনার মেয়েরা, তোমরা কি জানো বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন? হযরতে হানজালা যখন এই শব্দ শুনলেন, মুহূর্তের মধ্যে তার অন্তর থেকে স্ত্রীর প্রেম চলে গেল, দুনিয়ার মহব্বত চলে গেল। মুহূর্তের মধ্যে তিনি পাল্টে গেলেন। আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে, আর আমি স্ত্রীর মহব্বতে প্রেম এখানে পড়ে আছি। মুহূর্তের মধ্যে গোসলের কথা ভুলে গেলেন, দৌড়ে চলে আসলেন বাড়িতে। স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী তাড়াতাড়ি করে আমার তরবারিটা দাও। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তরবারি নিয়ে কি করবেন? আপনি তো এখনো গোসল করেন নাই, পবিত্রতা অর্জন করেন নাই, আপনি তরবারি নিয়ে করবেন কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের স্ত্রী রে, কার জন্য গোসল করব? কার জন্য পবিত্রতা অর্জন করব? যার জন্য গোসল করব, পবিত্র হব, ফ্রেশ হব, সেই বিশ্ব নবী তো আজ দুনিয়ায় নাই। তরবারিটা তাড়াতাড়ি করে দাও আর বিদায় জানাও, দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তরবারি নিয়ে ছুটলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে চলে গেলেন, কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন। অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি শহীদদেরকে দাফন দেওয়ার জন্য অনুমতি দিলেন। দাফনের কাজ চলছে। দূর থেকে দেখা যায় একজন মহিলা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবীজি বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে। বাসর রাত শেষ করে তিনি গোসল করতে গেলেন, এমন সময় শুনতে পেলেন আপনি শহীদ হয়েছেন। এই কথা শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে যায়, আমার কাছ থেকে তরবারি নিয়ে বিদায় নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, খোঁজো, এই উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজাও, আমার হানজালার লাশ কোথায়, খুঁজে বের করো। গোটা উহুদের ময়দান খোলো, তন্ন তন্ন করে খোঁজা হলো, কোন জায়গায় হানজালার লাশকে পাওয়া গেল না। ইতিমধ্যেই দেখা গেল আল্লাহ রাসূলের সামনে হযরতে জিবরিল আমিন এসে হাজির হয়েছেন। রাসূলকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছে আর বলে দিয়েছে হানজালার লাশ এই উহুদের ময়দানে আপনি তালাশ করে পাবেন না। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছেন, হানজালার লাশকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জান্নাতে উঠায় নিয়েছে। আমার হানজালা, আপনার হানজালা যেভাবে শহীদ হয়েছেন, ইসলামের জন্য যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ পাক চান না এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল দেওয়া হোক। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া তিনি হানজালার হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছেন। নবীজি কথা শুনছেন, একটু পরেই চোখ উঠে তাকালেন উপরের দিকে। নবীজি দেখতে পেলেন অসংখ্য আল্লাহর জান্নাতি ফেরেশতারা হানজালার লাশকে কাঁধে করে এনে নবীজির সামনে হাজির করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশের কাছে যেও না, তার গোসল হয়ে গেছে। সাহাবীরা চিন্তা করলেন কেমনে হলো। একজন সাহাবী হানজালার লাশের কাছে গিয়ে তিনি দাঁড়ালেন, মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। মাথার কাছে গিয়ে তিনি দেখতে পেলেন হানজালার মাথার চুল দিয়ে পানিগুলি টপ টপ করে উহুদের ময়দানে স্পর্শ করছে। মনে হচ্ছে এই মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ত্যাগ। ও আমার যুবকেরা, ও আমার যুবক ভাইরা, এই ত্যাগ আবারও যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের যুবকদের মধ্যে চলে আসে, আবারও এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حب محمد مثل عيد ونمام مثل عيسيد سخايس سينو يمن جانما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانبي بته كسر كن جحوالا محمد را خبر كن بلغ العلا بكماله كشف الدجى بجماله وخصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সৎকানিয়ার অন্তর্গত উর্দা মোহাম্মদ আলী শিকদার পাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসার বাৎসরিক সভা উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে আল্লাহ পাকের দ্বীনের মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা পেশ করছি শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাহফিল কর্তৃপক্ষ যে বিষয়টি আমাকে আলোচনার জন্য বলেছেন এটি গুরুত্বপূর্ণ বিষয় সময় লাগে যথেষ্ট এই বিষয়টি বোঝানোর জন্য কিন্তু সে যথেষ্ট সময় তোমার হাতে নাই আমি এসেছি যত সময় কিন্তু যত সময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার
হতে পারি নাই, সেজন্য সময় সংক্ষিপ্ত। অল্প সময়ের মধ্যে আমরা অল্প কিছু কথা শুনবো, বলবো। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলে আমিন। আর জোরে বলে আমিন। যদি আমলের নিয়তে বসি, আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে আমরা বলি, অল্প কথাই হেদায়েত যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লম্বা কথা হলো, লম্বা সময় কথা হলো, লম্বা সময় বললাম, শুনলাম, কোনো আমল করলাম না, এই কথা বলার আর শোনার মধ্যে কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? আমরা যে কথা শুনবো আল্লাহ পাক যেন আমাদের আমলে পরিণত করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আর জোরে বলে আমিন। বিষয়টা হচ্ছে সাহাবাই কেরামের দিন প্রতিষ্ঠায়, সাহাবাই কেরামের যে ভূমিকা, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবাই কেরাম যে ত্যাগ স্বীকার করেছেন, যে কষ্ট স্বীকার করেছেন, সে বিষয়টি আপনাদেরকে শোনানোর জন্য মাহফিল কর্তৃপক্ষ আহ্বান করেছেন। খুব কঠিন একটা বিষয়। আজকে সার কথায় যদি আমরা বুঝি, আজকে যে আমরা ইসলামী পরিবেশটা পেয়েছি, আজকে যে সুন্দর পরিবেশের মধ্যে ইসলামের কথা বলার সুযোগ পাচ্ছি, শোনার সুযোগ পাচ্ছি, এর পেছনে কাদের অবদান? সাহাবাই কেরামের অবদান। যেরকম কাদের অবদান? সাহাবাই কেরামের অবদান। আমরা যে মানসিকতার মুসলমান, আমরা যে মানসিকতার মুসলমান, এই মানসিকতার মুসলমান যদি সাহাবাই কেরাম হতেন, আল্লাহর কসম ইসলাম আমাদের পর্যন্ত দূরের কথা, ইসলাম মক্কা থেকে মদিনায় আসতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইসলাম পাইছি মাগনা, বাবাই মুসলমান ছিল তাই আমি পৈতৃক সূত্রে আমিও মুসলমান, ঠিক কিনা? আমাদের মুসলমানিত্ব অর্জন করতে, ঈমান আনতে কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই, মাগনা পাইছি, সেই জন্য ইসলামের উপরে আমাদের কোনো দরদ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি সাহাবাই কেরামের মতো যদি আমাদের কষ্ট করতে হতো, ইসলামের জন্য, ইসলাম পেতে যদি আমাদের ত্যাগ স্বীকার করতে হতো, রক্ত দিতে হতো, জীবন দিতে হতো, তাহলে বর্তমান যুগে ইসলামের এই শোচনীয় অবস্থা হতো না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু ইসলামের সামান্য ক্ষতি তারা বরদাস্ত করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমানের দাবি করে বসে আছি, আমরা আছি ব্যবসা নিয়ে, কেউ আছে চাকরি নিয়ে, কেউ আছে বিদেশ নিয়ে, কেউ আছে দুনিয়াবি ধান্দা নিয়ে, কথা ঠিক কিনা? আর এদিকে মুসলমানদের ঐতিহ্য সর্বনাশ হয়ে যাচ্ছে, মুসলমানদের ইসলাম আজকে কচু পাতার পানির মতো টলমল করছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মুসলমানদের দুরবস্থা কেন? সে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন। ভবিষ্যৎবাণী, এমন একটা যুগ আসবে যখন আমার উম্মতদেরকে নির্মূল করার জন্য, আমার উম্মতদেরকে শেষ করে দেওয়ার জন্য কাফের, মুশরিক, মুনাফিকগুলি এত দ্রুত আমার উম্মতের দিকে ধাবিত হবে, যেমন করে কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য পেলে ধাবিত হয়, এরকম দ্রুত আমার উম্মতের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের দিকে যেমন ঝাঁপিয়ে পড়ে। সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হবে কেন? আপনার উম্মতের শোচনীয় পরাজয় হবে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হলো দুইটা। কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া। আমার উম্মত তখন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার মুহাব্বতে পড়ে যাবে, দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে, ইসলামের খবর রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মুসলমান আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হবে, আরেক শ্রেণীর মুসলমান দুনিয়া লুট করার জন্য প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? ওদিকে যে ইসলামের গোড়া কাটা হচ্ছে, বড় বড় ইসলামী স্কলারদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে শেষ করার মানেই হচ্ছে ইসলামের গোড়া কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, আমাদেরকে বলা হয় আমরা নাকি সরকার বিরোধী কথা বলি, আমাদেরকে বলা হয় সরকার কত কিছু করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য কত কিছু করছে, প্রত্যেকটি উপজেলাতে উপজেলাতে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের কত কাজ তারা করছে। আমি বলেছি হ্যাঁ, প্রতিটি উপজেলাতে উপজেলাতে মসজিদ বানাচ্ছে, আর প্রত্যেকটি জেলাতে হিন্দু গডদেরকে বসাচ্ছে, ঠিক কিনা?
দাদা বাবুদেরকে বসাচ্ছে, ওই যে মসজিদ বানাচ্ছে ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি ওই দাদা বাবুদের কাছে তারা জিম্মি হয়ে থাকবে। আমরা কঠিন ষড়যন্ত্রের শিকার, কথা বলেন ঠিক কিনা? আমরা ষড়যন্ত্রের শিকার, আমাদেরকে নিয়ে বহুরূপী ষড়যন্ত্র হচ্ছে, আর সেই ষড়যন্ত্রের একটাই মাত্র টার্গেট, ইসলামকে নির্মূল করো, ইসলামী শক্তিকে নির্মূল করো। আজ গোটা বিশ্ব এই বিষয়ে ঐক্যমত পোষণ করে এই মিশনে তারা নেমেছে। মুসলমান নির্মূল করতে হবে, ইসলামকে নির্মূল করতে হবে, কোরআনী শক্তিকে নির্মূল করতে হবে। আজ আর আমরা মুসলমান কোনো খবর নাই, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে, ফিরে আসতে হবে। আজকে আমরা কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমরা সব হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবকিছু দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, দিয়েছিলেন কিনা? সব দিয়েছিলেন, কিন্তু আমরা সব হারাই ফেলেছি। কোরআন পেয়ে আমরা উন্নতির সর্বোচ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই কোরআন পেয়ে আমরা অবনতির দিকে যাচ্ছি, ঠিক কিনা? এর কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন তো আমি এজন্য দেইনি যে তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে, তুমি শাসিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এজন্য তো কোরআন দেইনি। কোরআন দিয়েছি যারা কোরআনকে মেনে চলবে তারা তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, তারা শাসিত হবে না, বরং গোটা দুনিয়া তারা শাসন করবে। আর জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের রক্তের বিনিময়, সাহাবাই কেরামের ত্যাগের বিনিময়, সাহাবাই কেরামের জীবনের বিনিময় আল্লাহ তাআলা ইসলামকে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আর এর পেছনে, এই ইসলামের বিজয়ের পেছনে যুবকদের রক্ত পড়েছে। কাদের রক্ত পড়েছে? যুবকদের রক্ত পড়েছে। যুবকদের অবদান সব থেকে ইসলামে বেশি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে যখন নেমে আসলেন, একটি কথা স্পষ্ট শুনে যান, আল্লাহর রাসূল ওই হীরা গুহার মধ্যে কেন গিয়েছিলেন, কি জন্য তিনি কি তালাশ করতে সেখানে গেলেন? আল্লাহ পাকের রাসূলের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো এই জাহেলিয়াতের সমাজটাকে কি করে পরিবর্তন করা যাবে। গোটা দুনিয়া জুড়ে জাহেলিয়াত ভরপুর হয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন যুগ, চতুর্দিকে মানুষগুলি মানুষ নামের হিংস্র হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের পথ কি? কি করলে পরে এই মানুষগুলিকে চরিত্রবান বানানো যাবে, সৎ চরিত্র গঠন করা যাবে, মানুষ হতে পারবে? এই ছিল রাসূলের পাকের সবথেকে বড় টেনশন। নবীজি এই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। হেরা গুহার মধ্যে তিনি মগ্ন চিন্তা আছেন, কিভাবে করে সমাধান করা যাবে। আজ নবীজি চিন্তা করেছেন এই সমাজের পরিবর্তন কি করা হবে, মানুষের চরিত্রের পরিবর্তন কি করা হবে। এই চিন্তায় রাসূল বিভোর ছিলেন। আর আমরা উম্মত, আমাদের চিন্তা হলো কি করে দুনিয়ায় ডেভেলপ করা যাবে, বিজনেস বাড়ানো যাবে, ব্যবসা বাড়ানো যাবে, বিল্ডিং বাড়ানো যাবে, টাওয়ার বাড়ানো যাবে, এই চিন্তায় আমরা আছি, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে রাসূল বলছে তো ধ্বংসের কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার পেছনে দৌড়াবে, আর এদিকে তাদের ঐতিহ্য সব বিলীন হয়ে যাবে, সবকিছু ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধী শক্তি শেষ করে দেবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল যেই জিনিসটি তালাশ করছিলেন, 40 বছর পূর্ণ হয়ে গেল, কোরআনে কারীম নাজিল হলো, আল্লাহ পাকের হাবিবের উপরে কোরআন নাজিল হলো। নবীজি কোরআন পেয়ে এত খুশি হলেন, এত খুশি হলেন, কোরআন পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। তাড়াতাড়ি করে আয়ত্ত করার জন্য তিনি চেষ্টা করছেন। কোরআনের একটি হরফ যেন বাদ না পড়ে যায়, কোরআনের একটি জের জবর যেন বাদ না পড়ে যায়, সেজন্য নবীজি তার জিহ্বা মুবারক অত্যন্ত দ্রুততার সাথে সঞ্চালন করছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি
লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনাইয়ে দিলেন নবী আমার, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে আয়ত্ত করার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার জিহ্বাকে এত দ্রুত সঞ্চালন করার কোনো দরকার নাই। আমার জিবরিল যখন কোরআন নাজিল করবে, আপনি শুধু তার সাথে একবার পড়বেন, আর গোটা কোরআন আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আপনাকে বোঝার তৌফিক দেব, আপনাকে বুঝানোর তৌফিক দেব। রাসূল যে ব্যস্ত হলেন কেন? রাসূল কোরআন পেয়ে যেই জিনিস দ্বারা পরিবর্তন করবেন সেই জিনিস এখন রাসূলের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন কোরআনকে আয়ত্ত করার জন্য। নবীজি হিরা গুহা থেকে নেমে আসলেন। নবীজি নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর। এ কোরআনের হলো পরশ পাথর, এমন পরশ পাথর এর গায়ে যখন লোহার মতো মানুষগুলি লেগে গেল, কোরআন তাদেরকে স্বর্ণ বানায়া দিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, উতার কারাগার হীরা ছে সুয়ে কম আয়া, उतर कर गार हीरा से सूए कौम आया और नुस्खे किमिया सकलाया। রাসূলুল্লাহ হিরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর। যেই পরশ পাথরে গায়ে লোহার মতো মানুষ লাগলো, লোহা সোনা হয়ে গেল। পাথরগুলি লাগলো, পাথর ডায়মন্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, নবীজি কোরআনে কারীমের দাওয়াত শুরু করে দিলেন। লক্ষ্য করুন, এই দাওয়াতের সাড়া দিল কারা? নবীজির দাওয়াতে সাড়া দিল যুবকেরা। সুবহানাল্লাহ। আমার রাসূলকে সহযোগিতা করলো যুবকরা, আর বিরোধিতা করলো বুড়োরা। ঠিক কিনা? আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা গোষ্ঠী, এদের বয়স সবার ছিল 40-এর উপরে। ঠিক কিনা? আর যারা রাসূলের সঙ্গী হয়ে গেল, যারা রাসূলের সাথী হয়ে গেলেন, তাদের বয়স ছিল সব 40-এর নিচে। সুবহানাল্লাহ। একবার নবীজি দাওয়াতি কার্যক্রমের কর্মসূচি হিসেবে বাড়িতে খাওয়ার আয়োজন করলেন। ওই খাওয়ার আয়োজনে তিনি ওই সমাজের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিলেন। আবু জাহেল আসলো, আবু লাহাব আসলো, উতবা, সাইবা আসলো, মুগিরা আসলো, আরো বড় বড় কাফেররা আসলো। এখানে একটা হিকমত রয়েছে, একজন মানুষকে যদি আপনি কিছু খাওয়ান, তখন স্বাভাবিকভাবে সে আপনার উপরে দুর্বল হয়ে পড়ে। ঠিক কিনা? ওই সময় আপনি যদি তাকে কিছু বলেন, কোন কিছুর দাওয়াত দেন, গ্রহণ না করলেও ওই মুহূর্তে কিন্তু আপনার বিরোধিতা করবে না। ঠিক কিনা? এই জন্য আপনি চা খাওয়াবেন, এক কাপ চা যদি আপনি কাউকে খাওয়াতে চান, এই উদ্দেশ্যে খাওয়াবেন। এই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরোধিতা করে, এই লোকটাকে যদি আমি এক কাপ চা খাওয়াতে পারি, হয়তোবা একদিন এই ভালোবাসার বিনিময়ে ইসলামের মহব্বত করতে পারে। এই নিয়ত করে যদি এক কাপ চা যদি আপনি কাউকে খাওয়াতে পারেন, নবীজির বাড়িতে দাওয়াত দিয়ে যাদেরকে নবীজি খাওয়ায় যে সওয়াব অর্জন করেছে, আপনিও সেই সওয়াবের ভাগীদার হয়ে যাবে। ঠিক কিনা? টার্গেট করবেন আপনার বিয়ের অনুষ্ঠানে, আপনার বাড়ির যে কোনো একটা অনুষ্ঠানে আপনি টার্গেট করবেন এই সমাজের কোন যুবকটা বেশি ইসলামের বিরুদ্ধে লাফালাফি করে, কোন যুবকটা কোরআনকে বরদাস্ত করতে পারে না, কোন যুবকটা ইসলামের কোরআনের মাহফিলকে সহ্য করতে পারে না। হিকমত তো এখানে, তাকে আপনি দাওয়াত করুন, আপনার বাড়িতে আসুক, আপনার বাড়িতে খানা খাক। দ্বিতীয় দিন যখন আপনি তাফসীর মাহফিল আয়োজন করবেন, চক্ষুর লজ্জার খাতিরে হলেও সে কিন্তু আর বিরোধিতা করবে না। ঠিক কিনা? সে তো মনে মনে চিন্তা করবে, এই লোকটার বাড়িতে আমি একদিন খেয়েছি,
অথবা এই লোকটা একদিন আমার এক কাপ চা খাওয়াছে, সামনাসামনি কেমন করে বিরোধিতা করি। আল্লাহর নবী কিন্তু খাওয়ালেন। খাওয়ার শেষে, খাওয়ানোর পরে তারপরে তিনি দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কেউ আসো কি, কেউ আসো কি আমাকে এই কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। বুড়োরা সব মুখে টানা লাগায় বসে আছে, মাথা নিচু করে। খাইছে তো, এখন আর কিছু বলতে পারতেছে না, মাথা নিচু করে বসে আছে, কেউ কোনো কথা বলে না। একদিক থেকে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেল, 8.5 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ। 8.5 বছরের বাচ্চা, আমার রাসূলের আপন চাচা আবু তালিবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরতে আলী দুর্বল ছিলেন, চোখে একটু কম দেখতেন, চোখের রোগ ছিল। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সহযোগিতা করব। আল্লাহু আকবার। এইভাবে করে যুবকরা রাসূলের সহযোগিতা করেছে। যুবকরাই ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে, ঠিক কি না? এই জন্য যুবকদের এই যৌবন বয়সের বিরাট দাম। আল্লাহ পাকের হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো আশ্রয় থাকবে না, যখন কোনো চেয়ার ব্যবস্থা থাকবে না, মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে। মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, গুনাহগারদের মাথাটা ঠাস ঠাস করে ফেলে যাবে, নাক কান বেবি মগজগুলি পড়বে, ঘামের সাগর হয়ে যাবে। গোটা হাসরের ময়দানে শুধু আওয়াজ হবে পানি পানি পানি। এই কঠিন অবস্থায় কোন ছায়া নাই, একটা মাত্র ছায়া থাকবে, যেই সিংহাসনে বসে আমার আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহু আকবার। ওই সিংহাসনের ছায়া থাকবে। ওই সিংহাসনটা এত এত বড়, এত এত বড়, এই দুনিয়াটা যদি ওই সিংহাসনের একটা পায়ার নিচেই যদি দেওয়া হয়, মনে হবে বিরাট মরুভূমির মধ্যে একটা আংটি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়া আল্লাহর সিংহাসনের একটা পায়ার সামনে এতটাই অসহায়, ছোট্ট। আল্লাহর নবী বলেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সে আরশের নিচেই এই ছায়ায় যারা ছায়া পাবেন, সেই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সিংহাসন থাকবে, চেয়ার থাকবে স্বর্ণখচিত। ওইখানে একটা দল থাকবে, অসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। যৌবন বয়সের যৌবন শক্তিটা, যুবকদের শক্তিটা যারা ইসলামের পক্ষে ব্যয় করেছে, সুবহানাল্লাহ, কোরআনের পক্ষে ব্যয় করেছে, আল্লাহ পাক সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই যুবকদেরকে আল্লাহর আরশের নিচে স্বর্ণের চেয়ারে বসার তৌফিক দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান সব থেকে বেশি। আল্লাহ রাসূল বলেছেন, 3টা শক্তি যদি এক হয়ে যায়, কয়টা শক্তি? 3টা শক্তি যদি এক হয়ে যায়, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। 1 নম্বর শক্তি হলো যুবকের শক্তি। সুবহানাল্লাহ। যেই সমাজের অধিকাংশ যুবকরা তাদের শক্তিটা ইসলামের পক্ষে ব্যয় করবে, কোরআনের পক্ষে যখন ব্যয় করা শুরু করবে। আর 2 নম্বর, সমাজ রাষ্ট্রের মধ্যে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, এই বিত্তশালীদের অর্থগুলি যখন ইসলামের কাজে ব্যয় হবে। আর 3 নম্বর, যারা মুরব্বী থাকবে, দাড়ি পাকা মুরব্বী, তারা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে ইসলাম বিজয়ের জন্য, আল্লাহ রাসূল বলেছেন ওই সমাজের মধ্যে তখন ইসলাম বিজয়ের পথে আর বাধা থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য যুবকদের অবদান সব থেকে বেশি।
যুবকরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরাও বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আল্লাহর অশেষ রহমত। ইতিপূর্বে এই বাংলার জমি অসংখ্য রক্ত পড়েছে ইসলামের জন্য, অসংখ্য জীবন এই ইসলামের জন্য কুরবান হয়েছে। অসংখ্য জীবনের বিনিময়, অসংখ্য রক্তের বিনিময় আমরা এখন দেখতে পাচ্ছি যুব সমাজ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা? যখন ইসলামের দিকে, কোরআনের দিকে যুব সমাজ ধাবিত হচ্ছে, তখন এক শ্রেণীর আবু জাহেল মার্কা মানুষদের কলিজার মধ্যে তখন আঘাত লাগতেছে। যারা বলেন ঠিক কিনা? বলে আমার পুকুরের সব মাছ তখন অন্যের পুকুরে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হবেই। আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন, এই বাংলাদেশ এখান থেকে 20 বছর আগে যেভাবে গান বাজনা হতো এবং যুবকরা যেভাবে গান বাজনার জন্য পাগল ছিল, এখন কি সেইভাবে আছে? আর যেরকম আছে, বিজয় লাভ করেছে কোরআনের। সুবহানাল্লাহ। কোন চোখে দেখেন, বিগত একটি যুগ ধরে শুধু কোরআনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোরআন থেকে মানুষগুলিকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কোরআনের মাহফিল কমায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। ঠিক কিনা? আপনারা বলেন, এত ষড়যন্ত্রকে উপেক্ষা করে কোরআনের মাহফিলের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আর যখন বাড়ছে না কমছে? এই বাংলাদেশের বুকে কোরআনের আকর্ষণে মানুষ যেন না আসতে পারে, এই জন্য বড় বড় মুফাসসিরদেরকে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে কোরআনের কথা কেউ বলতে না পারে, কোরআনের আকর্ষণে যেন যুবকরা ছুটে না আসে। এবার আপনারা বলেন, মুফাসসিরদেরকে বন্দী করা হয়েছে, ইসলামিক স্কলারদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের জমিনে মুফাসসির বাড়ছে না কমছে? আর যখন বাড়ছে না কমছে? আর যেখানে যত বেশি নির্যাতন হয়েছে, সেখান থেকে তত বেশি ইসলামী শক্তি গর্জে উঠেছে। যারা বলেন ঠিক কিনা? গর্জে উঠেছে। বাংলাদেশের দুটি অঞ্চল বলা হয়, ইসলাম বিরোধীরা বলেন এখনো নাকি স্বাধীন হয়নি। একটা হলো বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল সাতক্ষীরা, আর এক অঞ্চল সাতকানিয়া। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর মিল দেখছেন? সাতক্ষীরা, সাতকানিয়া, এই দুই উপজেলা নাকি স্বাধীন হয়নি বলে ওনারা। এখানকার মানুষগুলি সব থেকে বেশি ইসলামের জন্য নির্যাতিত হয়েছে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাতকানিয়ার মাটি, সাতক্ষীরার মাটি ইসলামের জন্য এমন উর্বর ঘাটিতে তৈরি হয়েছে, এখানে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার মানুষ তৈরি হয়ে আছে। আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটার পেছনে অবদান হচ্ছে যুবকদের। আর জোরে বলেন ঠিক কিনা? যুবকদের অবদান। যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যখন অবরোধ হয়েছে, আমরা মিডিয়াতে দেখেছি সাতকানিয়ার মানুষ কিভাবে অবরোধ করে রেখেছিল। ঠিক কিনা? সরকার ব্যর্থ হয়ে কক্সবাজারের মানুষগুলি হেলিকপ্টার দিয়ে ঢাকায় নিয়েছিল। মনে আছে না আপনাদের? মনে আছে না? এগুলো কাদের কারণে হয়েছে? যুবকদের কারণে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই যে যুবকদেরকে, যুবকদের অন্তরের মধ্যে ইসলামের যে আকর্ষণ, কোরআনের যে আকর্ষণ, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হলো ইসলামের, আগামীর সংসদ হবে কোরআনের। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মুফাসসিরদেরকে আসা নিষিদ্ধ করা হয়েছে। হয়েছে না? হয়েছে কিনা? একজন মুফাসসির নিষিদ্ধ হবে, হাজার মুফাসসির সেখানে আমদানি হবে। জোরে বলেন ঠিক কিনা? কেমনে থামাবা? কারণ যুবকদের কলিজার মধ্যে এখন, যুবকদের রক্তের মধ্যে ইসলামের স্বতঃস্ফূর্ত আহ্বান সারা জায়গা দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকদের অবদান কেমন বেশি। আমি বেশি কথা বলতে পারছি না, সময় সংক্ষিপ্ততার কারণে দুই একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যুবকরা কেমন করে আমার রাসূলকে সহযোগিতা করেছে।
ইসলামের জন্য তাদের কেমন ত্যাগ ছিল। আল্লাহ রাসূল যখন হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, ওই মক্কা থেকে চলে গিয়েছেন, তিনি সহ্য করতে পারলেন না, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বলছেন চাচা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার মত কি? চাচা বলছে, আমারও তো তাই মনে হয়। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছেন, তাহলে ইসলাম গ্রহণ করবেন নাকি? তিনি বললেন, না, ইসলাম গ্রহণ আমি করব না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, চাচা, আমি মনে মনে চিন্তা করেছি আপনি ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখে আমিও ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করবেন না বলে আপনি ঘোষণা দিয়েছেন, তাহলে আপনি শুনুন, আপনাকেই সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলছে, ভাতিজা, তুমি যে এই কালিমা ঘোষণা করেছো, এর পরিণতি কি তুমি কি জানো? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, না, জানি না। চাচা বলছে, আমি তোমাকে ঘর দিয়েছি, ঘর ফেরত দিতে হবে। আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ফেরত দিতে হবে। উট, ভেড়া, ছাগল যা কিছু দিয়েছি সব কিছু ফেরত দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছে, ঠিক আছে, ইসলামের জন্য আমি সব কিছু তোমাকে দিয়া দিলাম। চাচা বলছে, ভাতিজা, শুধু এগুলোই দিলে হবে না। তোমার গায়ে যেই কাপড়টা, তোমার পরনে যেই কাপড়টা রয়েছে, এটাও তো আমার পয়সা দিয়ে কেনা, আমার টাকা দিয়ে কেনা, এটাও তোমাকে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান রক্ষা করতে গিয়ে যুবক মানুষ চাচার সামনে নিজের গায়ের কাপড় খুলে দিলেন, পরনেরটাও খুলে দিলেন। এই অবস্থায় মায়ের সামনে গেলেন। মা যুবক ছেলের এই অবস্থা দেখে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে ধরলেন, বললেন, বাবা, এই অবস্থা তোমার কেন হলো? তিনি বললেন, মা, ইসলাম কবুল করার কারণে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে এই অবস্থা আমার হয়েছে। মা বললেন, বাবা, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, মা, কিচ্ছু চাই না, কোন রকম একটু কাপড় আমাকে দাও, আমিটা আমার ইজ্জতটা ঢেকে আমার রাসূলের দরবারে আমি হাজির হতে চাই। সমস্ত সম্পদ ত্যাগ করলেন, বাড়ি ত্যাগ করলেন, জায়গা জমি ত্যাগ করলেন, উট, ঘোড়া, ছাগল সব ত্যাগ করলেন, এমনকি নিজের পরনের কাপড়টাও দিয়া দিলেন। মা ঘরের ভেতর থেকে একটা পুরানা কম্বল দিয়া দিলেন সন্তানকে। এই কম্বলটা তিনি দুই ভাগ করলেন, এক ভাগ পরলেন যা দিয়া ভালো করে আটে না, হাঁটুর নিচেও যায় না, এটা দিয়া পরলেন, আর এক খণ্ড গায়ে দিয়া হেঁটে হেঁটে বহু কষ্ট করে রাসূলের দরবারে এসে হাজির হলেন। মসজিদে নববীতে এসে হাজির হলেন। মসজিদে নববীর বারান্দার এক কোণারে বসে আছেন, এক কিনারে বসে আছেন, চুলগুলি এলোমেলো, খাওয়া নাই, গোটা শরীরের মধ্যে ধুলা, ধুলা মলিন চেহারা। ওই মসজিদের মধ্যে কত মুসল্লি প্রবেশ করলো, আব্দুল্লাহ জুলবাজাদাইনের নজর কাউকে কাড়লো না। কিন্তু বিশ্বনবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি, কি পরিচয় তোমার? আব্দুল্লাহ জুলবাজাদাইন পরিচয় দিলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে এই অবস্থা আমার হয়েছে। আমারে কিচ্ছু দেয় নাই, এমনকি আমার পরনের কাপড়টাও আমাকে দেয় নাই। নবীজি তাকে মুসলমান করলেন আর বললেন, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল তাকে নাম দেয়া দিলেন। আর আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন, তোমাদের সাথে তারে থাকতে দিবা এবং তারে তোমরা কোরআনে কারীম শিক্ষা দিবা। আসহাবে সুফফার মধ্যে থাকে, আমার ভাইয়েরা, আসহাবে সুফফার মধ্যে কারা থাকতেন? কারা থাকতেন? যারা এক সময় কোটিপতি ছিল, নেতৃত্ব ছিল, ক্ষমতা ছিল, মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ইসলাম কবুল করার কারণে সব হারিয়ে, বাড়ি হারিয়ে, ঘর হারিয়ে, সম্পদ হারিয়ে, ভিক্ষুকের বেশ নিয়ে অসহায় হয়ে আসহাবে সুফফার মধ্যে তাদের আস্তানা ছিল, তাদের আশ্রয় ছিল, তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, খাবারের কোন ব্যবস্থা ছিল না। যদি কোন হাদিয়া আসতো খেতেন, যখন আসতো না তখন খেত না। এখানে আব্দুল্লাহ জুল বাজদাইনকে থাকতে দেওয়া হলো আর তাকে কোরআন পড়ানোর জন্য নির্দেশ দেওয়া হলো। তিনি কোরআন শিখে গেলেন, অনেক জোরে জোরে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন। আসহাবে সুফফার অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে অভিযোগ দায়ের করলেন, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে যে তার চিল্লানির জন্য আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বললেন, বাধা দিও না, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, আব্দুল্লাহকে বেশি জোরে জোরে কোরআন পড়তে দাও, কারণ তার ঈমান বড় দামের ঈমান। ঈমান আনতে গিয়ে কিছুই সে আনতে পারে নাই, ঈমান আনতে গিয়ে নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই। তার ঈমান বড় দামের ঈমান, তারে বাধা দিও না। সুবহানাল্লাহ। এইভাবে করে সাহাবায়ে কেরাম যদি ত্যাগ স্বীকার না করতেন, সাহাবায়ে কেরাম যদি স্যাক্রিফাইস না করতেন ইসলামের জন্য, কোরআনের জন্য, তাহলে কিন্তু আমরা ইসলাম পেতাম না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম যে আমরা মান্না পেয়েছি, ইসলাম পেতে তো আমাদের কষ্ট হয় নাই, ত্যাগ স্বীকার করতে হয় নাই। সেই জন্য ইসলামের উপরে আমাদের মহব্বত কম। ঠিক কিনা? ইসলামের প্রতি আমাদের মহব্বত নাই, কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই। যদি তাই থাকতো তাহলে কোন এলাকার মধ্যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাফসীর মাহফিল বিরোধী কেউ স্থান পেত না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বাভাবিকভাবে বুঝুন, এই এলাকার মধ্যে যদি 2000 মানুষ বসবাস করে, এই 2000 মানুষের মধ্যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এলাকার মধ্যে খুঁজে খুঁজে মাহফিল পছন্দ করে না, এরকম মানুষ খুঁজে খুঁজে সর্বোচ্চ 5 থেকে 10 জন পাওয়া কঠিন হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সেই 5-10 জনের কাছে গোটা 2500 মানুষ জিম্মি। ঠিক কিনা? 2500 মানুষ কেন জিম্মি হলো? এই 2500 মানুষ যদি সাহাবায়ে কেরামের মতো হিম্মত যদি থাকতো, সাহাবায়ে কেরামের মতো ইসলামের উপরে যদি মহব্বত থাকতো, এই 2500-2000 মানুষ যদি এই 10 জনের বিরুদ্ধে যদি মুখ খুলতো, অবশ্যই এই 10 জন হয় ভালো হতো, না হয় এলাকা ছাড়তো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মুখ বন্ধ করে বসে আছি। আরে বলছে বলুক না, খামোখা ওখানে গিয়ে ঝামেলা করার দরকারটা কি? এই ঠান্ডায় আমরা আছি। কথা ঠিক কিনা? এই চিন্তা আছে বলেই আজকে তারা পাওয়ার পাচ্ছে, সাহস পাচ্ছে। সবাই যদি হিম্মত করে, সাহস করে সাহাবায়ে কেরামের মতো যদি আমরা কথা বলতাম, দাঁড়িয়ে যেতাম, তারা কখনোই এই কার্যক্রমগুলি চালাতে পারতো না। আর জোরে বলেন ঠিক কিনা? কখনোই সম্ভব হতো না তাদের জন্য। এই জন্য সাহাবায়ে কেরামের তিতিক্ষা শুধু শুনলে হবে না, আমাদেরকে সেই গুণ অর্জন করতে হবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে, বাড়ি ঘর ছেড়েছে, সবকিছু দিয়ে দিয়েছে। অথচ আমরা মুসলমান তাফসীর মাহফিলের জন্য যখন কিছু চাওয়া হয় তখন 10টা টাকা পকেট থেকে বের করতে বড্ড কষ্ট হয়। বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। মাদ্রাসার জন্য যখন চাওয়া হয়, মসজিদের জন্য যখন চাওয়া হয়, খুব কষ্ট হয়। কিন্তু ছেলের বিয়েতে লাখ টাকা খরচ করে লাইটিং করতে আমার মোটেও কষ্ট হয় না, ঠিক কিনা? মেয়ের বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করতে মোটেও কষ্ট হয় না। এটা তো মুসলমানদের লক্ষণ নয়। মুসলমান আল্লাহর জন্য খরচ করবে, যেরকম ঠিক কিনা? এটা মুসলমানদের চরিত্র হওয়া উচিত। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। কেমন উজাড় করে দিয়েছেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান খুলে শুনুন কেমন স্যাক্রিফাইস। মুতার প্রান্তরে লড়াই হবে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে রুমাল পেতে দিলেন, চাদর পেতে দিলেন, বললেন যার কাছে যা আছে এখানে দান করো। এদিকে আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, জোরে কোন সুবহানাল্লাহ। কে আছো আমাকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ তার 70 গুণ বৃদ্ধি করে তা আমি ফেরত দিব। কি করে সমস্যা হচ্ছে? এই তো আমি এক্ষুনি শেষ করে দেব, আমারও সময় কম। জি না, খুব বেশি দেওয়া যাবে না, 5-7 মিনিটের মধ্যে শেষ করবো। হুজুরকে নিয়ে আসেন। আমি তো আগেই বলেছি যে আমি 10টার উপরে 1 মিনিট সময় দিতে পারবো না, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। যাই হোক, রাসূল চাদর পেতে দিলেন। মুতার প্রান্তরে যুদ্ধ হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। দান করতে বললেন, সবাই দান করতেছে। ইতিমধ্যেই দেখা গেল পর্দার আড়াল থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুদ্ধের তহবিলে আমি কিছু দিতে চাই। নবীজি বললেন ঠিক আছে দাও। কি দেবে? তখন মহিলা 3 বছর, 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা পর্দার আড়াল থেকে বের করে দিলেন। 2.5 থেকে 3 বছরের ছোট্ট একটা বাচ্চা বের করে দিলেন। নবীজি অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই বিরাট যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা তখন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও খুব চিন্তা করেছি। আপনি যখন যুদ্ধের তহবিলে দান চেয়েছেন, আল্লাহ পাকও যখন বলেছে আমাকে কে কর্জে হাসানা দিবে, আমি তখন আমার ঘরের মধ্যে তালাশ করতে লাগলাম নবীজির হাতে আমি কি উঠায়া দিতে পারি। আমার ঘরের মধ্যে আমি কিছুই পেলাম না। আমার পরনে মাত্র একটাই শাড়ি, পুরাতন, এই ছাড়া আর কিচ্ছু নাই। তখন হঠাৎ করে মনে পড়ে গেল আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আমার শহীদ হয়ে যাওয়া স্বামীর রেখে যাওয়া একটা আমানত আমার রয়েছে, ছোট্ট একটা সন্তান। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটিকে আমার হাতে উঠায়া দিয়া বলেন, স্ত্রী চলে যাচ্ছি, বিদায় দাও। জিহাদের ময়দানে হয়তো বা এই দুনিয়ায় একসাথে আর তোমার দেখা হবে না, দুনিয়ার জীবনে তোমার সাথে আর দেখা হবে না। আমার সন্তানকে রেখে গেলাম, এই সন্তানকে আমি যেই পথে যাচ্ছি এই পথেই তাকে পরিচালিত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন মনে মনে ভাবলাম এই তো একটা আমানত আছে আমার স্বামীর, এটাই আমি এই যুদ্ধের তহবিলে দান করে দিব। নবীজি বললেন, আমি করবটা কি? এটাকে নিয়ে বরঞ্চ একেই তো পাহারা দেওয়া লাগবে। ভালো করে শুনুন কেমন ত্যাগ স্বীকার করেছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই হবে না, কিন্তু আমার এই সন্তানকে দিয়ে একটা বড় কাজ হবে। সেটা কি? নবীজি বললেন, সেটা কি হবে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রোমান সৈন্যরা যখন আমার রাসূলকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে, তরবারি ছুড়বে, আমার এই সন্তানটিকে তখন আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানটাকে আপনি ঢাল বানাবেন।
কাফেররা তীর মারবে, সেদিকে আমার সন্তানকে ধরবেন, আমার সন্তানের গায়ে তীর বেঁধে যাবে, বিশ্ব নবী হেফাজত থাকবে। আল্লাহু আকবার। কাফেররা তরবারি মারবে, আপনি তার সামনে আমার সন্তানকে ধরবেন, আমার সন্তানের গায়ে তরবারি এসে পড়ে টুকরা টুকরা হবে আমার সন্তান, আমার নবীজি হেফাজত থাকবে। আমি গর্বিত হব, আমার সন্তানের জীবনের বিনিময় বিশ্ব নবী হেফাজত রয়েছে। করেন, বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আমার শহীদ স্বামীর সামনে আমি বলবো, স্বামী আমার, যেই ওসিয়াত করে দুনিয়া থেকে এসেছিলেন, আপনার আর রেখে যাওয়া সেই আমানত আপনার সন্তানটিকে নবীজিকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য যুদ্ধের ময়দানে দান করেছিলাম। মায়ের মুখে এমন ব্যাখ্যা শুনে সাহাবায়ে কেরাম বাকি চোখে পানি রাখতে পারলেন না। নবীজি দরদর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই সন্তানটিকে কোলে নিলেন, কপালে চুমা দিলেন, আর দিয়া বললেন, এটার আজ থেকে তোমার স্বামীর আমানত নয়, আজ থেকে আল্লাহ এবং তার রাসূলের আমানত, এটাকে তুমি যত্ন করো। সুবহানাল্লাহ। কি ত্যাগ তারা করেছেন ইসলামের জন্য, কি স্যাক্রিফাইস! এত সহজে ইসলাম কিন্তু আসে নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবক সাহাবীরাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে বিয়ের অনুমতি দিলেন। বিয়ের অনুমতি দেওয়ার কারণে তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জা শেষ করলেন। সকাল বেলায় যখন তিনি গোসলের জন্য পানির কিনারে এসে দাঁড়ালেন, শুনতে পেলেন মদিনার পথ দিয়ে কে যেন বলে যায়, ও মদিনার ছেলেরা গো, ও মদিনার মেয়েরা, তোমরা কি জানো বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন? হযরতে হানজালা যখন এই শব্দ শুনলেন, মুহূর্তের মধ্যে তার অন্তর থেকে স্ত্রীর প্রেম চলে গেল, দুনিয়ার মহব্বত চলে গেল। মুহূর্তের মধ্যে তিনি পাল্টে গেলেন। আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে, আর আমি স্ত্রীর মহব্বতে প্রেম এখানে পড়ে আছি। মুহূর্তের মধ্যে গোসলের কথা ভুলে গেলেন, দৌড়ে চলে আসলেন বাড়িতে। স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী তাড়াতাড়ি করে আমার তরবারিটা দাও। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তরবারি নিয়ে কি করবেন? আপনি তো এখনো গোসল করেন নাই, পবিত্রতা অর্জন করেন নাই, আপনি তরবারি নিয়ে করবেন কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের স্ত্রী রে, কার জন্য গোসল করব? কার জন্য পবিত্রতা অর্জন করব? যার জন্য গোসল করব, পবিত্র হব, ফ্রেশ হব, সেই বিশ্ব নবী তো আজ দুনিয়ায় নাই। তরবারিটা তাড়াতাড়ি করে দাও আর বিদায় জানাও, দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তরবারি নিয়ে ছুটলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে চলে গেলেন, কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন। অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি শহীদদেরকে দাফন দেওয়ার জন্য অনুমতি দিলেন। দাফনের কাজ চলছে। দূর থেকে দেখা যায় একজন মহিলা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবীজি বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে। বাসর রাত শেষ করে তিনি গোসল করতে গেলেন, এমন সময় শুনতে পেলেন আপনি শহীদ হয়েছেন। এই কথা শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে যায়, আমার কাছ থেকে তরবারি নিয়ে বিদায় নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না।
নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, খোঁজো, এই উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজাও, আমার হানজালার লাশ কোথায়, খুঁজে বের করো। গোটা উহুদের ময়দান খোলো, তন্ন তন্ন করে খোঁজা হলো, কোন জায়গায় হানজালার লাশকে পাওয়া গেল না। ইতিমধ্যেই দেখা গেল আল্লাহ রাসূলের সামনে হযরতে জিবরিল আমিন এসে হাজির হয়েছেন। রাসূলকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছে আর বলে দিয়েছে হানজালার লাশ এই উহুদের ময়দানে আপনি তালাশ করে পাবেন না। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছেন, হানজালার লাশকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জান্নাতে উঠায় নিয়েছে। আমার হানজালা, আপনার হানজালা যেভাবে শহীদ হয়েছেন, ইসলামের জন্য যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ পাক চান না এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল দেওয়া হোক। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া তিনি হানজালার হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছেন। নবীজি কথা শুনছেন, একটু পরেই চোখ উঠে তাকার উপরের দিকে, নবীজি দেখতে পেলেন অসংখ্য আল্লাহর জান্নাতি ফেরেশতারা হানজালার লাশকে কাঁধে করে এনে নবীজির সামনে হাজির করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশের কাছে যেও না, তার গোসল হয়ে গেছে। সাহাবীরা চিন্তা করলেন কেমনে হলো। একজন সাহাবী হানজালার লাশের কাছে গিয়ে তিনি দাঁড়ালেন, মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। মাথার কাছে গিয়ে তিনি দেখতে পেলেন হানজালার মাথার চুল দিয়ে পানিগুলি টপ টপ করে উহুদের ময়দানে স্পর্শ করছে। মনে হচ্ছে এই মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ত্যাগ। ও আমার যুবকেরা, ও আমার যুবক ভাইরা, এই ত্যাগ আবারও যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের যুবকদের মধ্যে চলে আসে, আবারও এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামের মতো ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস করার জন্য তোমরা কি প্রস্তুত আছো আমার যুবকেরা? আল্লাহ কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।